আরে স্টুডিওতে আজ এত গরম কেন? শীতের দিনে গরমের ছোঁয়া? কাহিনীটা কি? ওহো! আপনাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম। আজকে আমাদের স্টুডিওতে এসেছে একটা ব্র্যান্ড নিউ ফোন, যার হটনেস ছাড়িয়ে যাবে সবাইকে। বলছিলাম Infinix এর নতুন ফোন Infinix Hot 40i এর কথা। ফোনটি কি শুধু নামেই হট নাকি আছে উষ্ণতার পারদ ফাটিয়ে দেওয়ার মতো কিছু ফিচার? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি কেন? ডুব দেওয়া যাক Infinix হটনেস এর দুনিয়ায়। ফোনটা আমাদের কাছে এসেছে আগুন কালারের এই বক্সে। উপরে থাকছে কিছু স্পেসিফিকেশন আর ফোনের নাম। সো আমরা বক্সটা খুলে ফেলি। বক্স খুলতেই প্রথমে বেরিয়ে আসলো আমাদের ফোনটা। ফোনটা সাইডে রাখি। এখন দেখি বক্সে আর আমরা কি কি পাই। বক্সের ভিতর প্রথমেই আছে 12 মান্থের ওয়ারেন্টি কার্ড, একটা সিলিকন কেস, যেটা ক্যামেরা বাম কত বড় বোঝা যাচ্ছে, ক্যামেরা বামটা কত বড়, একটা ইউএসবি টু টাইপ সি কেবল, একটা সিম এজেক্টর পিন আর একটা অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটা 18 ওয়াটের। সো এই ছিল বক্স কন্টেন্ট। বক্স কন্টেন্ট নিয়ে তেমন কিছু বলার নেই। আমাদের কাছে যে কালারটা আসছে সেটা হলো প্ল্যাম ব্লু। এটা আরো দুইটি কালার ভেরিয়েন্ট আছে, একটা হলো ব্ল্যাক, একটা হলো গোল্ডেন। ফোনটা দেখতে কার মতো? ঠিকই ধরেছেন, দেখতে একদম আইফোনের মতো। লুক তো জোস, অবশ্যই ইনফিনিক্স এর ডিজাইনারের পছন্দের লুক এটা। তাদের বর্তমানে প্রায় সব ফোনেরই এই লুকই আসছে। যাই হোক, শুধু দেখলে আইফোনের মতো হলে তো হবে না, কাজেও হতে হবে জোস। চলুন ফোনটার পোস্টমর্টেম করেই ফেলা যাক। আর হ্যাঁ, ফোনটির একটি ভেরিয়েন্টই শুধু বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, সেটা হলো 8128 জিবি, দাম 13,999 টাকা। ফোনের বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, ম্যাট ফিনিশ থাকায় ফিঙ্গারপ্রিন্ট পড়বে না। ফোনের সাইড প্যানেল প্লাস্টিকের তৈরি কিন্তু গ্লোসি, তবে আমি দেখছি না যে ফিঙ্গারপ্রিন্ট পড়ছে। ফোনটা যেহেতু প্লাস্টিকের তৈরি তাই সাবধানে ইউজ করাই ভালো। পোর্টস এন্ড বাটনস এর নিচের দিকে আছে একটা 3.5 mm হেডফোন জ্যাক পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট আর সিঙ্গেল বটম ফায়ার স্পিকার। তবে এখানে ডুয়েল স্পিকার ভয়েস ক্যান্সেলেশন মাইক নেই। অবশ্য বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে এগুলো রিয়েলি খুঁজে পাওয়া যায় না। বাম পাশে থাকছে সিম স্লট, এখানে ডুয়েল সিম এবং একটি এসডি কার্ড ইউজ করা যাবে। আর রাইট সাইডে থাকছে অ্যাজ ইউজুয়াল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। আর পাওয়ার বাটনের উপরে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা বেস্ট ফাস্ট, যতবারই প্রেস করছি ততবারই একদম অ্যাকুরেট কাজ করেছে। ফোনটার ওজন 190 গ্রাম, সো রেগুলার ইউজে কোনো সমস্যা হওয়ার কথা না। এবার কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। এতে থাকছে 6.56 ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 5 হোল কাটআউট। অনেকে ফুল এইচডি প্লাস রেজুলেশন চায়, কিন্তু এই বাজেটে কিন্তু আমরা সাধারণত ফুল এইচডি প্লাস রেজুলেশন দেখি না। যেহেতু বাজেট ফোন হিসেবে তো কিছুটা কম্প্রোমাইজ করতেই হবে। আর ফুল এইচডি ডিসপ্লে দিলে এর প্রসেসরটা কিন্তু ভালো কাজ করতো না, কয়েকদিন পর ফোনটা ল্যাগি ফিল হতো। সে তুলনায় শার্পনেস একটু কম দিলে ডিসপ্লেটা কিন্তু ভালো। কিন্তু টাচ রেসপন্স কিন্তু খুবই চমৎকার। তবে ডে লাইটে কিছু কালার শিফটিং কিছু দেখা যায়, কারণ এর পিক ব্রাইটনেস 480 নিট। ডিরেক্ট সানলাইটে ডিসপ্লেতে একটু স্ট্রাগল করতে পারে। এই ডিসপ্লেতে পাচ্ছেন ম্যাজিক রিং, আগের ডাইনামিক আইল্যান্ডের মতোই 5 হোল ক্যামেরার পাশ থেকে পপ আউট দেবে। এই ফোনে রান করছে অ্যান্ড্রয়েড 13 আর এক্সওএক্স অপারেটিং সিস্টেম। 8 জিবি র্যাম আর প্রসেসর হিসেবে আছে ইনফিনিক্স T606। এই বাজেটে এই প্রসেসরটা কিন্তু বেশ কমন, খুব ভালোই পারফরমেন্স করছে এই প্রসেসরটি। সো এটা নিয়ে খুব বেশি কমপ্লেইন করার জায়গা নেই। সো এই ফোনে আপনি শো করে গেম খেলবেন তা কিন্তু হবে না, এটা কিন্তু কোনো গেমিং ফোন না। তাই পাবজি, কল অফ ডিউটি এই টাইপের হাই লেভেলের কোনো গেম খেলবেন না। নরমালি 2D গেম, ফ্রি ফায়ারের মতো গেম 30 মিনিট 1 ঘন্টা খেলতে চাইলে খেলতে পারবেন। তবে রেগুলার ইউজ, মাল্টিটাস্কিং এগুলোতে ফোন আপনাকে দারুণ পারফরমেন্স দিবে। এমনিতে অ্যাপ ওপেন ক্লোজিং এ কোনো সমস্যা দেখা যায়নি। সো ওভারঅল বেশ ভালোই বলা যায় ফোনটিকে। দেখছেন কত সুন্দর ক্যামেরা মডিউল। রিয়ার প্যানেলে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা আর 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। মেইন কাজটা তো করবে শুধু 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা। এটা দিয়ে 1080p 30 fps এ ভিডিও শুট করা যাবে। আর পেছনে থাকছে একটা ফ্ল্যাশ লাইট। প্রপার লাইটিং থাকলে বেশ ডিটেইল ছবি আসে, একটু এডিট করে নিলে বেশ ভালোই দেখায়। লো লাইটে ছবিগুলো কিছুটা কন্ট্রাস্টি হয়ে যায়, ডিটেইলসও কম দেখা যায়। পারফেক্ট লাইটিং কন্ডিশন না হলে কিছুটা প্রবলেম হতে পারে। নাইট মোডে স্টেডি ধরে রাখতে পারলে কিছুটা বেটার এক্সপেরিয়েন্স পাওয়া যায়। ভিডিও যদি স্টেবল হাতে ধরে শুট করতে পারেন তাহলে দারুণ ফুটেজ পাবেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর হ্যাঁ, সেলফি ক্যামেরাতেও কিন্তু থাকছে ফ্ল্যাশ লাইট। প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালোই ছবি আসে। ফোনের সেলফি ক্যামেরাতে তোলা ভিডিও, আপনারা এই ভিডিওটা দেখলেই ভিডিওর কোয়ালিটিটা বুঝতে পারবেন। এক কথায় বাজেট হিসাবে খুব আহামরি না হলেও ডে টু ডে আপনার সকল কাজ করে ফেলতে পারবেন এটা দিয়ে। ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে এটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। রেগুলার ইউজ করলে আপনি অনায়াসে 1 থেকে 1.5 দিন পার করতে পারবেন এক চার্জে। স্পিকারটা মোটামুটি ভালোই, স্টেরিও স্পিকার থাকলে আরো বেশি মজা হতো। তো বন্ধুরা, ওভারঅল এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো? শীতের বাজার গরম করার জন্য কি এটা যথেষ্ট? হট অর নট কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। তাদের হয়তো এই সুন্দর ফোনটা পছন্দ হয়ে যেতে পারে। আর টেক ওয়ার্ল্ডের এমন সময় সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আর থাকুন অ্যালয়েন্স টেক টুডে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টেক আপডেট নিয়ে, নতুন কোনো টেক নিউজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।